দেখুন, এটা দলের পক্ষ থেকে কোনো স্টেটমেন্ট দেওয়া হয়নি যে এত লক্ষ বা এত কোটি নাম বাদ যাবে। আমি যদি বলি যে 5 কোটি নাম বাদ যাবে, সেটা অগ্নিমিত্রা পালের স্টেটমেন্ট হবে, সেটা ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গ প্রদেশের স্টেটমেন্ট নয়। দুটোকে এক করবেন না। দ্বিতীয়ত হচ্ছে, কত নাম বাদ যাবে সেটা ইলেকশন কমিশন জানবে, সেটা সাধারণ মানুষের বা বিজেপির কর্মীর জানার কোনো এখতিয়ার নেই, অধিকারও নেই। আমরা চাই একটাও বৈধ ভোটারের নাম বাদ না যাক, আর আমরা এটাও চাই যে একটাও অবৈধ ভোটারের নাম না থাকুক। তাতে যত নাম বাদ যাবে যাবে, তাতে আমাদের কিছু বলার নেই। অ্যাবসলিউটলি। দলের স্পোক্সপারসন যখন কোনো কথা বলবেন, তখন সেটা হয়ে যায় দলের মতামত। অফকোর্স যারা বলেছেন তারা একটা আন্দাজ করে বলেছেন, তাদের সাথে তো আর ইলেকশন কমিশনের কোনো কমিউনিকেশন হচ্ছে না মিস্টার জ্ঞানেশ কুমারের। আন্দাজ করে বলতে পারেন, হ্যাঁ আমরা আন্দাজ করে বলতে পারি যে হয়তো 1 কোটি নাম বাদ যাবে, কারণ আমরা দেখতে পাচ্ছি যে লক্ষ লক্ষ মানুষ যে এসআইআর হলো, অমনি টালা ব্রিজ, সল্টলেক, স্বরূপনগর থেকে পালাচ্ছে। এরা কোথা থেকে এলো? এরা কারা? এরা কি টিএমসির ভোটার? এরা কি মমতা ব্যানার্জি লক্ষ্মীর ভান্ডার দিয়ে পুষে রেখেছিলেন যে প্রত্যেক ইলেকশনে বাংলাদেশি রোহিঙ্গা তাদেরকে ভোটার কার্ড তৈরি করে দিয়ে তারা আপনার ভোট দেবে? হ্যাঁ, আমার আবাসের বাড়ি নেবে, আমার ছেলে মেয়ের চাকরিটা নেবে, আমার লক্ষ্মীর ভান্ডার নেবে, আমার বাড়ির জলটা নেবে। হতে দেবো না আমরা। আমরা বলেছি আমাদের যেটা মনে হয়েছে, আমরা বলেছি 1 কোটি হতে পারে, 1.5 কোটি হতে পারে, 50 লক্ষ হতে পারে, আমাদের আন্দাজ। কারণ আমরা দেখতে পাচ্ছি আশেপাশে কিভাবে রোহিঙ্গা, মুসলমান, ডুপ্লিকেট, শিফটেড ভোটারদের দিয়ে মমতা ব্যানার্জি ইলেকশন করিয়েছেন। কি হলো হঠাৎ মমতা ব্যানার্জির এত অসুবিধা কেন এসআইআরকে নিয়ে? কেন এসআইআরকে নিয়ে মমতা ব্যানার্জি আপনার এত অসুবিধে? আপনি তো পার্লামেন্টে দাঁড়িয়ে 2005 সালে এক গুচ্ছ কাগজ ছুঁড়ে মেরেছিলেন। আপনি প্রতিবাদ করেছিলেন যে বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারীরা ঢুকছে। তখন বলেছিলেন কারণ তখন মুখ্যমন্ত্রী ছিলেন না, সিপিএম গভর্নমেন্ট ছিল। আর আজকে বলছেন কারণ তারাই হয়ে গেছে আপনার ভোট ব্যাংক, তাই না? কিন্তু বাংলার মানুষ তো আর বোকা নয়। সুতরাং এসআইআর হবে। আবারও বলবো, একটাও বৈধ ভোটার যেন কাটা না যায়, আর একটাও অবৈধ ভোটার যেন না থাকে। দেখুন, এটা দলের পক্ষ থেকে কোনো স্টেটমেন্ট দেওয়া হয়নি যে এত লক্ষ বা এত কোটি নাম বাদ যাবে। আমি যদি বলি যে 5 কোটি নাম বাদ যাবে, সেটা অগ্নিমিত্রা পালের স্টেটমেন্ট হবে, সেটা ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গ প্রদেশের স্টেটমেন্ট নয়। দুটোকে এক করবেন না। দ্বিতীয়ত হচ্ছে, কত নাম বাদ যাবে সেটা ইলেকশন কমিশন জানবে, সেটা সাধারণ মানুষের বা বিজেপির কর্মীর জানার কোনো এখতিয়ার নেই, অধিকারও নেই। আমরা চাই একটাও বৈধ ভোটারের নাম বাদ না যাক, আর আমরা এটাও চাই যে একটাও অবৈধ ভোটারের নাম না থাকুক। তাতে যত নাম বাদ যাবে যাবে, তাতে আমাদের কিছু বলার নেই। অ্যাবসলিউটলি। দলের স্পোক্সপারসন যখন কোনো কথা বলবেন, তখন সেটা হয়ে যায় দলের মতামত। অফকোর্স যারা বলেছেন তারা একটা আন্দাজ করে বলেছেন, তাদের সাথে তো আর ইলেকশন কমিশনের কোনো কমিউনিকেশন হচ্ছে না মিস্টার জ্ঞানেশ কুমারের। আন্দাজ করে বলতে পারেন, হ্যাঁ আমরা আন্দাজ করে বলতে পারি যে হয়তো 1 কোটি নাম বাদ যাবে, কারণ আমরা দেখতে পাচ্ছি যে লক্ষ লক্ষ মানুষ যে এসআইআর হলো, অমনি টালা ব্রিজ, সল্টলেক, স্বরূপনগর থেকে পালাচ্ছে। এরা কোথা থেকে এলো? এরা কারা? এরা কি টিএমসির ভোটার? এরা কি মমতা ব্যানার্জি লক্ষ্মীর ভান্ডার দিয়ে পুষে রেখেছিলেন যে প্রত্যেক ইলেকশনে বাংলাদেশি রোহিঙ্গা তাদেরকে ভোটার কার্ড তৈরি করে দিয়ে তারা আপনার ভোট দেবে? হ্যাঁ, আমার আবাসের বাড়ি নেবে, আমার ছেলে মেয়ের চাকরিটা নেবে, আমার লক্ষ্মীর ভান্ডার নেবে, আমার বাড়ির জলটা নেবে। হতে দেবো না আমরা। আমরা বলেছি আমাদের যেটা মনে হয়েছে, আমরা বলেছি 1 কোটি হতে পারে, 1.5 কোটি হতে পারে, 50 লক্ষ হতে পারে, আমাদের আন্দাজ। কারণ আমরা দেখতে পাচ্ছি আশেপাশে কিভাবে রোহিঙ্গা, মুসলমান, ডুপ্লিকেট, শিফটেড ভোটারদের দিয়ে মমতা ব্যানার্জি ইলেকশন করিয়েছেন। কি হলো হঠাৎ মমতা ব্যানার্জির এত অসুবিধা কেন এসআইআরকে নিয়ে? কেন এসআইআরকে নিয়ে মমতা ব্যানার্জি আপনার এত অসুবিধে?
আপনি তো পার্লামেন্টে দাঁড়িয়ে 2005 সালে এক গুচ্ছ কাগজ ছুঁড়ে মেরেছিলেন। আপনি প্রতিবাদ করেছিলেন যে বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারীরা ঢুকছে। তখন বলেছিলেন কারণ তখন মুখ্যমন্ত্রী ছিলেন না, সিপিএম গভর্নমেন্ট ছিল। আর আজকে বলছেন কারণ তারাই হয়ে গেছে আপনার ভোট ব্যাংক, তাই না? কিন্তু বাংলার মানুষ তো আর বোকা নয়। সুতরাং এসআইআর হবে। আবারও বলবো, একটাও বৈধ ভোটার যেন কাটা না যায়, আর একটাও অবৈধ ভোটার যেন না থাকে।